আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৫ নং কাউরাইদ ইউনিয়নে একটি শালবনের ভিতরে। এই শালবনটা কিন্তু খুবই বড় একটি শালবন, কিন্তু কালের অবর্তমানে বন খেকুদের কারণে কিন্তু এই বনটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর আমি যে কারণে আজকে এই ভিডিওটি করছি সেটা হলো, আমরা জানি যে বনের ভিতরে আগুন দেওয়া সম্পূর্ণ নিষেধ রয়েছে, অথচ এখানে কিন্তু ঠিকই আগুন দিয়েছে। আর যার কারণে শুধু শালবন না, ৮১ যে চারা রয়েছে, ৮১ যে গাছগুলো লাগিয়েছিল সেই অনেকগুলো গাছ কিন্তু পুড়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে সেই ৮১ গাছের যে কিছু চিত্র, যে গাছগুলো এই আগুনের কারণে কিন্তু পুড়ে গিয়েছে, তার একটি চিত্র দেখানোর চেষ্টা করছি। এখন আমার প্রশ্ন হলো, এই যে বনের ভিতরে আগুন দিয়েছে, এটা কি বন বিভাগের লোক দিয়েছে না বাহিরের কোনো মানুষ দিয়েছে? এই যে দেখুন, এই যে একটি ৮১ গাছের চারা, এটা কিন্তু আগুনে পুড়ে ঝলসে গিয়েছে। এটা কিন্তু আর এই গাছটি কিন্তু আর বাঁচানো সম্ভব না। এই যে আরেকটি গাছ ৮১, এটাও কিন্তু পুড়ে গিয়েছে। এরকম এই যে দেখুন দর্শক, আরেকটি গাছ ৮১ চারা, এই চারাটাও কিন্তু আগুনে ঝলসে গিয়েছে। এই যে আরেকটি, এরকম শতে শতে ৮১ গাছের চারা রয়েছে, যে গাছগুলো আগুনের কারণে কিন্তু ঝলসে গিয়েছে। যে আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন এই গাছগুলো কিন্তু আগুনে ঝলসে গিয়েছে। এখন যদি এটা বন বিভাগের লোক দিয়ে থাকে, তাহলে তাদের উচিত ছিল যাতে এই ৮১ গাছগুলো ঝলসে না যায় সেইভাবে এই বনের ভিতরে আগুন দেওয়া উচিত ছিল। আর যদি এটা বন বিভাগের লোক অবগত না থাকে, তাহলে এত বড় একটি বনে এরকম, এটা তো ২-১ ঘন্টার কাজ নয়, এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই আগুনটা জ্বলেছে। তো তারা কেন এটার খোঁজ রাখেননি? তারা কেন আরও তৎপর হয়ে এই আগুন নিয়ন্ত্রণে মানে নেভানোর কাজে তৎপর হয়নি? এটা কিন্তু আমার একটি প্রশ্ন। সরকারি বন আর সরকারি সম্পত্তি যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে এটার জন্য দায়ভারটা কে নেবে? তো আপনাদের কাছে প্রশ্ন আমার একটাই, যে এরকমভাবে সরকারি সম্পত্তি নষ্ট করে আর গাছ যদি এইভাবে নষ্ট হয়ে যায়, তাহলে পরিবেশ কিন্তু তার যে ভারসাম্য আছে সেটা কিন্তু হারাবে। আর আমাদের বসবাস করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।